পরিমিতি। ঠিক আছে, চালু আছে। চলো, আজকের ক্লাস হবে মেনসুরেশন বা পরিমিতি, একে বাংলাতে বলে পরিমিতি। হ্যাঁ, তো আমরা মেনসুরেশন জ্যামিতির পোর্শনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই খাতা বের করে নাও, খাতাতে লেখো যা যা বলছি। কোথাও যদি ডাউট থাকে তো জিজ্ঞেস অবশ্যই করবে। মেনসুরেশনকে আমরা দুটো ভাগে ভাগ করব। কত ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। দুই ভাগটা হলো মেনসুরেশন 2D, কি বললাম? 2D আর 3D। 3D 2 ডাইমেনশনাল, মানে D ফর ডাইমেনশনাল। ঠিক আছে, ডাইমেনশনাল। আর 3D মানে 3 ডাইমেনশনাল। হ্যাঁ, মানে দুটো জিনিস এখানে জিজ্ঞেস করতে পারে। কি কি বলো তো? কি কি বলো তো? দুটো জিনিস জিজ্ঞেস করবে। একটা হলো কি ক্ষেত্রফল, আর 2 নম্বর পরিধি, পরিসীমা। পরিসীমা, ক্ষেত্রফল আর পরিসীমা জিজ্ঞেস করবে। 3D তে কি জিজ্ঞেস করবে? তিনটা জিনিস। কি কি মনে রাখো? এক নম্বর তো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। কি বললাম? বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, একে ইংলিশে বললে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া। 2 নম্বরে বের করবে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। কি বললাম? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে টোটাল সারফেস এরিয়া, একে ইংলিশে বলবো। হ্যাঁ, বারবার। আর 3 নম্বর আয়তন। কি বললাম? আয়তন মানে ভলিউম। ভলিউম। হ্যাঁ, এই তিনটা জিনিস বের করতে হবে। আর এক্সট্রা জিনিস কি দুটোতে কমন কি থাকবে? ডায়াগোনাল। কি বললাম? 3 নম্বরে ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে বিকর্ণ। এর বাংলা কি? বিকর্ণ। আর এটাতেও ডায়াগোনাল থাকবে। ডায়াগোনাল মানে কি? বিকর্ণ। বুঝতে পেরেছ? মাথায় ঢুকলো? এবার আমাকে বলবে কি কোন কোন জিনিস আমরা 2D তে পড়বো। আজকের ক্লাস কিন্তু আমাদের থাকবে 2D। কি বুঝতে পেরেছ? আজকের ক্লাস কি থাকবে? 2D এর ক্লাস থাকবে। নেক্সট ভিডিওতে পাবে 3D এর ক্লাস। অনলি ফর রুলস। রুলস খালি বুঝবো আজকে, কিভাবে রুলস বানাবো সেটা বুঝবো। তো 2D এর মধ্যে আমরা পড়বো কোন কোন জিনিস? 1 নম্বর আমাদেরকে পড়তে হবে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। ত্রিভুজ পড়ব। ঠিক আছে। 2 নম্বর আমরা পড়ব বর্গ। বর্গ মানে কি? স্কোয়ার। 3 নম্বর আমরা পড়ব আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রতে আমরা আয়তক্ষেত্রকে বলবো রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে। 4 নম্বরে আমরা পড়ব সার্কেল। সার্কেল মানে কি? বৃত্ত। ঠিক আছে। 5 নম্বরে আমরা পড়ব রম্বস।
রম্বসকে রম্বসই বলবো। হ্যাঁ, ঠিক আছে। এই সব জিনিসগুলো আরো আছে, ইটিসি লিখে রাখো। এগুলো জিনিসগুলো আমরা রুলস কিন্তু আমরা পড়বো। হ্যাঁ, তো সবার লেখা হয়ে গেছে? লেখা হয়নি? এগুলো রুলস গুলো আমরা, যদি আমি 2D ভালো করে জানি তো আমার 3D অটোমেটিক রুলস মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এসএসসি জিডিতে দুটো প্রশ্ন আসবে, রেলে দুটো প্রশ্ন আসতে পারে, মেনসুরেশন দুটো তিনটে যাই থাক না কেন আসবে, কিন্তু এটা শিওর। এগুলো শিখতেই হবে তোমাকে। এড়িয়ে যদি যাও তো চাকরি থেকে বঞ্চিত থাকতে হবে নিজেকে। মিটাবো? হ্যাঁ, এবার প্রথমে আমরা কি লিখেছিলাম? ত্রিভুজ। ত্রিভুজ সম্বন্ধে জানবো। হ্যাঁ, ত্রিভুজ আমাদের সম্বন্ধে জানবো। ত্রিভুজ আমরা সম্বন্ধে কি জানি বলো? ত্রিভুজ কি বলো? ত্রিভুজ কি জিনিস? ত্রিভুজ তিনটে কোণের দিয়ে ঘেরা কোন একটা স্থানকে বলবো ত্রিভুজ। তিনটে কোণ দিয়ে ঘেরা কোন স্থানকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। কটা কোণ থাকবে? তিনটে কোণ থাকবে। হ্যাঁ, তো ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করব। কত ভাগে ভাগ করব? আমরা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করব? বলবো দুই ভাগে ভাগ করব। কি কি? এক নম্বর, অন দা বেসিস অফ সাইড, মানে সাইডের বাহুর ভিত্তিতে ভাগ করা হয়েছে। ত্রিভুজকে কিসের ভিত্তিতে? সাইড মানে বাহুর ভিত্তিতে। এবার দ্বিতীয় নম্বর, অন দা বেসিস অফ অ্যাঙ্গেল, মানে এটা কি? বাহুর ভিত্তিতে ত্রিভুজকে ভাগ করা হয়েছে, বাহুর ভিত্তিতে ভাগ করা হয়েছে। হ্যাঁ, আর একটা কিসের ভিত্তিতে? কোণের ভিত্তিতে ভাগ করা হয়েছে। অ্যাঙ্গেল মানে কোণের ভিত্তিতে ভাগ করা হয়েছে। বলো, ত্রিভুজকে আমরা কটা ভাগে ভাগ করলাম? বলবো দুটো ভাগে ভাগ করলাম। কি কি? একটা বাহুর ভিত্তিতে আর একটা কোণের ভিত্তিতে, ঠিক না? বাহুর ভিত্তিতে আর একটা কোণের ভিত্তিতে। এবার যদি বলি এটা কটা আছে আর এটা কটা আছে? কোণের ভিত্তিতে তিনটা ত্রিভুজ পাবো আর বাহুর ভিত্তিতে তিনটা ত্রিভুজ পাবো। এস অর নো? তো আমরা বাহুর ভিত্তিতে প্রথম আমরা শিখব যার সবগুলো কোণ সমান। বুঝতে পারছো না? এ বি আর সি, যার সবগুলো কোণ সমান তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। সবগুলো কোণ কি? সমান, তাকে বলবো সমকোণী ত্রিভুজ। কি কি ত্রিভুজ? না, সমবাহু, সরি সমকোণ বলছি, সরি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি জিনিস ভালো করে বুঝে নাও। মনে করো ত্রিভুজ আছে এ বি আর সি, সবগুলো কোণ কি আছে? সমান আছে না, 60 ডিগ্রি করে। সবগুলো কোণের মান কত হয় বলো? ত্রিভুজের সবগুলো কোণের যোগফল সবসময় মনে রাখবে কত হয়? 180, নাকি? সে যেরকমই ত্রিভুজ থাকুক ওর কোণের মান, সবগুলো কোণের মান কত হবে? 180। তো আমি বলবো একে যার সবটি বাহু সমান, এ বি আর সি সমান। প্রথমত আমি বলেছিলাম 2D তে কি কি বের করে দিবে? এরিয়া বের করে দিবে, আর কি বের করে দিবে? পরিসীমা আর ডায়াগোনাল, এটাই তো, বা উচ্চতা। তো আমাকে প্রথমত
এই ত্রিভুজের এরিয়া কি বলো? এরিয়া মানে কি? এর বাংলা লেখা নাও ক্ষেত্রফল। কি ক্ষেত্রফল? এর রুলস কি আছে বলো? এরিয়া বা ক্ষেত্রফলের রুলস কি আছে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের? তো বলবো √3/4 ইন্টু বাহুর স্কয়ার। বাহু মানে এদের একটা যে কোনো একটা বাহুর স্কয়ার করে দেবো, যা মান দেওয়া থাকবে। সবগুলো বাহু সমান থাকবে। এটা বাহু যদি এ থাকে, এটা বাহু এ থাকবে, এটা বাহু এ থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? আমাকে যদি বলা হয় কি বললাম, এটা মনে রাখতে হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এর আমার বের করতে হবে কি? এরিয়া তো হয়ে গেল না, এবার পরিসীমা বের করো। পেরিমিটার, পেরিমিটার, পেরিমিটার মানে কি? পরিসীমা। পরিসীমা, পরিসীমা জিনিসটা কি? মানে বাইরে বাইরে যতটা হাঁটবো সেটাই হলো পরিসীমা, নাকি? বাইরে বাইরে কতটা আছে, ওর লম্বা কত। এর রুলস কি আছে বলো? যদি আমি এখানে যদি পাই a প্লাস a প্লাস a, কটা এ হলো? 3টে না? তা আমি বলতে পারি 3a, 3a নাকি? তো বলো পরিসীমা কত হবে? 3a। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ তুমি? যদি না দেখতে পাও তো সাইডে একটু চলে যাও, দেখতে পাবে। বলো সমকোণী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের রুলস কি আছে? √3/4 ইন্টু বাহু স্কয়ার। বলো পরিসীমা, পরিসীমার সূত্র কি আছে বলো? পরিসীমার সূত্র আছে 3a। আবার এর উচ্চতাও জানতে হবে তোমাকে, হাইট। কি জানতে হবে? হাইট। এর হাইট মানে উচ্চতা। উচ্চতা কি জিনিস? উচ্চতার রুলস আছে কি বলো? উচ্চতার রুলস কি আছে? √3/2 ইন্টু বাহু। কি আছে? √3/2 ইন্টু বাহু। ঠিক আছে কিনা দেখো তো? কোনটা এটা? HI। এটা চলো, হাইট মানে কি? উচ্চতা। ঠিক আছে, দেখি তোমার এই জিনিসটা দেখি। ঠিক আছে, এটা আমরা শিখলাম কি? এটা আমরা কি শিখলাম? সমবাহু ত্রিভুজ না? এবার সমবাহু ত্রিভুজের পরে আমরা শিখবো কি? হ্যাঁ ওটাই তো হতো, HEIGST, এটাই তো হবে না হাইট। চলো এরপরে আমরা কি শিখবো? যার দুটো বাহু সমান, এ বি আর সি। একে বলবো মানে এ আর বি তো সমান, ঠিক আছে? এ আর বি সমান, কিন্তু সি কোনটা অসমান হতে পারে। হ্যাঁ, তো একে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। লিখে নাও সমদ্বিবাহু ত্রিভুজ কি জিনিস? ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান না? এর এরিয়া রুলস কি আছে? এর এরিয়া রুলস আছে বলবো b/4 √4a² মাইনাস b²। ঠিক আছে, লিখে নাও, ডাইরেক্ট অ্যান্সার বেরাবে। তারপরে এরিয়ার পরে কি আছে? এরিয়া মানে কি? ক্ষেত্রফল না? তারপরে কি আছে? এরিয়ার পরে আমার
পেরিমিটার, পেরিমিটার ফর ফুল ফর্ম কি আছে পরিসীমা, বাইরে বাইরে কি হবে 2a প্লাস b, লিখে নাও 2a প্লাস b, 2a প্লাস b। আচ্ছা আমরা শিখলাম পেরিমিটার, এর আবার উচ্চতা আছে, কি আছে হাইট, এর হাইট, হাইট বের করার রুলস কি আছে, এর হাইট বের করার রুলস আছে b/2 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, হয়ে গেল আমার সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু সমান তাকে কি বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এরপরে এর একটু কালো সবার রুলস টুকু আছে, যেটা b/2, b মানে যেটা হ্যাঁ হ্যাঁ বাহু, মানে এই মানটা, না তো এটা এটা 1/2 রাখবে, মনে রাখবে এটা, এটা কি রাখবে 1/2, ক্লিয়ার 1/2 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা করলে হবে। চলো এটা মিটাবো, এটা মিটাবো, হয়ে গেছে। এরপরে আমাদেরকে আরেকটা ত্রিভুজ আছে, আরেকটা ত্রিভুজ আছে, সেটা হলো কি ত্রিভুজ মনে রাখতে হবে যার কোনো বাহু সমান নয়, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, মানে না তো এ কোণ সমান, না তো বি কোণ সমান, না তো সি কোণ সমান, কোনো কোণই সমান যখন নাই একে বলবো বিষমবাহু ত্রিভুজ, কি বলবো বিষমবাহু ত্রিভুজ। বুঝতে পারছো সবাই কি বললাম, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের এরিয়া বের করো, এরিয়া মানে কি বলো, এরিয়া মানে কি ক্ষেত্রফল, এর সূত্র হবে মনে রাখো रूट ओवर एस, एस माइनस ए, एस माइनस बी, एस माइनस सी, একে বলা হয় হিরোস ফর্মুলা। কি বললাম, যে কোনো ত্রিভুজের রুলস বেরাবে ক্ষেত্রফল, হিরোস ফর্মুলা, ক্লিয়ার। হ্যাঁ যে কোনো ত্রিভুজের যদি না বুঝতে পারো না তো এই হিরোস ফর্মুলা লাগিয়ে দেওয়া, তো তোমার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে যে কোনো ত্রিভুজের। এর পেরিমিটার কি হবে বলো, পেরিমিটার মানে কি পরিসীমা, মানে বাইরে বাইরে এর মান কি হবে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এর হাইট কি হবে, এর উচ্চতা কি হবে বলো, এর উচ্চতা হবে কোনো কিছু না, এর উচ্চতা হয় না, আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা উচ্চতা হয়, তার জন্য এর উচ্চতা হয় না। বুঝতে পেরেছো কি বললাম, উচ্চতা হয় না কার বলো তো, বিষমবাহু ত্রিভুজের উচ্চতা হয় না। তো তোমাদের প্রশ্ন একটা জাগতেই পারে যে স্যার এস মানে কি নাকি, হ্যাঁ তো বলো এস জিনিসটা কি, তো এস জিনিসটা হলো সবগুলো বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি বাই 2। এবার বলো কোথাও কনফিউজ, ঊর্ধ্ব পরিসীমা বলা হয় একে, একে কি বুঝতে পেরেছো, ঊর্ধ্ব পরিসীমা মাথায় ঢুকলো, হ্যাঁ এটা মেটাবো। আমরা কি শিখলাম বলো তো, ত্রিভুজ শিখলাম বাহুর ভিত্তিতে। এবার আমাদেরকে শিখতে হবে কিসের ভিত্তিতে, কোণের ভিত্তিতে।
কিসের ভিত্তিতে? কোণের ভিত্তিতে। মনে রাখো, 1 নম্বর লেখো কোণের ভিত্তিতে লিখে রাখো ন্যূন কোণ। কি বললাম? ন্যূন কোণ। ন্যূন কোণ মানে একে ইংলিশে বললে অ্যাকিউট অ্যাঙ্গেল। কি বলবো? এসি অ্যাকিউট অ্যাঙ্গেল। বুঝতে পেরেছ? ন্যূন কোণ কি জিনিস? অ্যাকিউট অ্যাঙ্গেল। মানে 0 ডিগ্রির থেকে থিটার যেটা মান হবে বড় হবে আর 90 ডিগ্রি থেকে কম হবে। বুঝতে পারলে? একটা আমি এই সোজা দাগ টানলাম, এই সোজা দাগ টানলাম, এটা বলো কত ডিগ্রি আছে? কত ডিগ্রি আছে? এটা দাগটা 180 ডিগ্রি আছে। লম্বা একটা দাগটা 180 ডিগ্রি। তার এটা যদি দাগ টানি এটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে কম যদি হতো এরকম হবে ত্রিভুজটা না? 90 ডিগ্রি থেকে কম ছিল কিনা বলো? তো এটা থিটার মান 90 ডিগ্রি থেকে কম আর 0 ডিগ্রি থেকে বেশি, এটাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, ন্যূন কোণ। বুঝতে পেরেছো? ন্যূন কোণ বলতে তুমি এটা মনে রাখো, এটার কোনো রুলস না। আমি বললাম ন্যূন মানে কি, আমি বলেছিলাম কি বাহুর ভিত্তিতে ভাগ করব একটা, আর একটা কোণের ভিত্তিতে ভাগ করব। তো আমি বাহুর ভিত্তিতে শিখিয়ে দিলাম। এবার কোণের ভিত্তিতেও 3টা আছে। একটা হলো কি অ্যাকিউট অ্যাঙ্গেল মানে ন্যূন কোণ, মানে 0 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা বেশি হবে আর কত ডিগ্রি থেকে? 90 ডিগ্রি থেকে কম হবে। হ্যাঁ, সেকে বলা, হ্যাঁ সোজা মানে 90। এটা দেখো, এটা 90 ডিগ্রি কি না, মানে 0 ডিগ্রি থেকে কম 90 ডিগ্রি থেকে বেশি। তো এরকম জায়গায় যে কোনো একটা জায়গায় থাকতে পারে ওই অ্যাঙ্গেল। ঠিক আছে? এরপরে আমরা শিখবো স্থূল কোণ নাকি বা অধিক কোণ। অধিক কোণ, অধিক কোণও বলতে পারি বা স্থূল কোণ বলতে পারি। এর ইংলিশটা হয়ে যাবে অবস্টিউস অ্যাঙ্গেল। ক্লিয়ার? এবার আমি বলবো এর 0 ডিগ্রি থেকে না 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে থিটার মানটা বেশি আর 180 ডিগ্রি থেকে কম। ঠিক আছে? 180 ডিগ্রি থেকে কম। আমি বললাম 180 ডিগ্রি তো হলো এটা, এর যদি এর থেকে কম যদি হয় তো এটা হয়ে গেল মনে করো 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি যদি থাকতো, এটা মনে করো 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বেশি আছে। তো এরকম ত্রিভুজটা হবে। ত্রিভুজটা কি হবে? এ বি আর সি। একে বলা হয় আমার অধিক কোণ, অবস্টিউস অ্যাঙ্গেল, 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম। এরপরে রেক্ট্যাঙ্গেল মনে রাখতে হবে, যাকে বলা হয় সমকোণ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি বলবো? এটা এটা মিটিয়ে দি। এবার যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমাকে শিখতে হবে। ঠিক আছে? গুরুত্বপূর্ণ জিনিস এবার বলছি, বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে একে বলবো সমকোণী ত্রিভুজ। কি বলবো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছে? যার থিটার মান কত হবে? ডাইরেক্ট 90 ডিগ্রি হবে। থিটার মান কত হবে? 90 ডিগ্রি। যেরকম 90 ডিগ্রি হলে এটাই তো সমকোণ নাকি? বুঝতে পেরেছো? এটা যদি হয় একে বলা হয় সমকোণ। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা কি হবে? সি। না, একে ইংলিশে কি বলবো? বেস মানে ভূমি। না, ভূমি। একে কি বলবো? হাইট নাকি? হাইট মানে কি? উচ্চতা। না,
একে অ্যাকচুয়ালি হাইপোটেনিয়াস বলা হয়, আর একে বলা হয় লম্ব, লম্ব বলা হয়। লম্ব তাও বলবো একে, আর একে বলবো ডায়াগোনাল বলবো, ডায়াগোনাল বা বিকর্ণ বলতে পারি, বিকর্ণ। ঠিক আছে, আমাকে যদি বলে এর ক্ষেত্রফল কি হবে, এরিয়া রুলস কি হবে, এর এরিয়া রুলস কি হবে জানো? এর এরিয়া রুলস হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি বললাম? উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? এর পরিসীমা কি হবে? পেরিমিটার কি হবে? পেরিমিটার হবে সবগুলো বাহুর যোগফল। কি বললাম? সব বাহুর যোগফল। সবগুলো বাহুর যোগফল মানে যদি মানে অল সাইড সাম, অল সাইড সাম, এটা মনে রাখলেই হবে। মানে যদি আমার এটা 8 থাকলো, এটা 5 থাকলো, এটা 3 থাকলো, এটা সবটি বাহু যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, यस। এবার দেখো আমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ডায়াগোনাল। কি? ডায়াগোনাল বের করা। ডায়াগোনাল বের করতে গেলে আমাকে মনে রাখতে হবে পিথাগোরাস সূত্র। কি? পিথাগোরাস রুলস। ডায়াগোনাল বের করার পিথাগোরাসের রুলস মনে রাখতে হবে। হ্যাঁ, পিথাগোরাস একজন ব্যক্তি ছিলেন, তিনি শর্ট মানে সব থেকে বড় বাহু যদি বলা হয় ডায়াগোনাল আছে ত্রিভুজের মধ্যে, সব থেকে বড় এরকম বলবে বিকর্ণ। মনে করো এটা ঘর আছে, ঠিক আছে, সব থেকে বড় কোনো জিনিস যদি দাঁড় করাই, তো ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত যেটা রোড লাগানো হয় বা যে কিছু লাগানো হয়, সেটাই হবে সব থেকে বড় লম্বা একটা বাহু। ঠিক আছে, সব থেকে বড় বাহুকে কি বলবো? ডায়াগোনাল বলবো। ডায়াগোনাল বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে ওই কোণা থেকে ওই কোণা পর্যন্ত সব থেকে বড় জিনিস মানে এখানের মধ্যে থাকবে। এবার পিথাগোরাসের রুলস তোমাকে আমি পড়াবো। কি পড়াবো? আর শর্ট ট্রিক্সও শেখাবো খুব সুন্দর ভাবে। হ্যাঁ, চলো পিথাগোরাসের রুলস কি বলছে লিখছি সবাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি বলতে চাইছি একটা সমকোণী ত্রিভুজ আছে কিনা বলো? এটা কি বলবো? ভূমি। এটা কি বলবো? বিকর্ণ। আর এটাকে কি বলবো? লম্ব। না, আমি যদি বলি পিথাগোরাসের রুলস কি বলছে? পিথাগোরাসের রুলস বলছে লম্বর স্কয়ার। কিসের স্কয়ার? লম্ব স্কয়ার প্লাস ভূমির, এটা ডাইরেকশনও কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে এই রুলসটা। ঠিক আছে, ডাইরেকশনে খুব কাজে লাগে। সমান সমান বিকর্ণর স্কয়ার।